আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমি খুব দুঃখ নিয়ে, খুব বেদনা নিয়ে, খুব ভাঙা হৃদয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য হাজির হয়ে গেলাম। দয়া করে আপনারা আমার কথাগুলি শুনবেন। আর যদি মনে করেন আমার কথাগুলি শোনার পরে আপনারা একটা শেয়ার প্রয়োজন হয়, তাহলে শেয়ার করে দিবেন। কারণ এই কথাগুলি আপনাদের সবার শোনা উচিত আমি মনে করি। কথাটা হলো, আমরা মুসলমান, আমরা পৃথিবীতে খুবই নির্যাতিত। আমরা মুসলমান ভাই ভাই, আমরা এক মুসলমান আর এক মুসলমান ভাই। তাহলে ইজতেমার মাঠে আমরা ভাই ভাই কেন মারামারি করব? আমরা ভাই ভাই কি জন্য মারামারি করব? আমি জোবায়ের সাহেবকেও বলছি, আমি সাদ সাহেবকেও বলছি, আপনারা মুসলমান, আমরাও মুসলমান। মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের ভাই। তাহলে এই যে ইজতেমার মাঠে ৩-৪ জন ভাই জীবন দিল, কেন? আপনারা কাকে মারলেন? আপনারা কাকে মারলেন? আপনার ভাইকে মারলেন। আমার এক ভাই আর এক ভাইকে মারলেন কি জন্য? আপনারা জোবায়ের সাহেবের যারা আছে তারাও আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দেন, হাদিসের কথা বলেন, কোরআনের কথা বলেন। শাহ সাহেব যারা আছে তারাও হাদিস কোরআনের কথা বলেন। তাহলে কেন আমরা মুসলমান কেন মারামারি করব? এমনিই পৃথিবীতে আমরা মুসলমান নির্যাতিত, আমরা মুসলমানরা নির্যাতিত, আমরা মাইর খাচ্ছি, আমরা সব দেশে মাইর খাচ্ছি, সব জায়গায় মাইর খাচ্ছি। প্লিজ আমি আপনাদেরকে অনুরোধ করব, আর মারামারি হানাহানিতে যাইয়েন না। আমরা ভাই ভাই মারামারি কইরেন না। ইসলাম কি এইটা শিক্ষা দিয়েছে ভাই ভাইকে মারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, একজন মুসলমান আর একজন মুসলমানকে যখন মারলো, অন্যায়ভাবে যখন হত্যা করলো, সে যেন পুরা মানব জাতিকে হত্যা করলো। এইটা কি আপনারা ভুলে গেছেন? এই জিনিসটা কি আপনাদের স্মরণ নাই? এই জিনিসটা কি আপনাদের ভিতরে নাই? কেন আপনারা এক মুসলমান আর এক মুসলমানকে মারবেন? প্রতিটা মানুষ হাসতেছে, অন্য ধর্মের মানুষ হাসতেছে। আমি মুরুক্ষ সুরুক্ষ মানুষ, আমি আসলে অত কথা জানি না। আসলে এই কথাগুলি আপনাদের কানে যাবে কিনা, কান পর্যন্ত পৌঁছাবে কিনা তাও আমি জানি না। আমি অনুরোধ করব, যদি আপনাদের কানে পৌঁছায়, আপনারা দুইজন বসুন, আপনারা আরও আলেম ওলামায় আছে, বসুন। আমাদের দেশে সহি আলেম ওলামায়ের অভাব নেই। তাদেরকে নিয়ে, স্যার সাহেবকে নিয়ে, স্যার সাহেবের গ্রুপকে নিয়ে বসুন, বসে একটা সমাধানে আসুন। আমাদের মুসলমানকে আর হাসির পাত্র বানাবেন না। আমরা মুসলমানরা খুব নির্যাতিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আপনারাও বলেন, কোরআনের কথা বলেন, সবাই কোরআনের কথা বলেন। তাহলে ভাই ভাই কেন মারামারি করব? কি জন্য আমরা ভাই ভাই মারামারি করব? আসুন আমরা এই মারামারি থেকে দূরে সরে যাই, আমরা একাত্রিত হই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যুদ্ধ করার জন্য, জেহাদ করার জন্য। সেই জেহাদ কি এক মুসলমান আর এক মুসলমানের জন্য জেহাদ করবে? না, এইটা কখনোই হতে পারে না। এক মুসলমান আর এক মুসলমানকে মারতে পারে না। যদি একটু এদিক সেদিক থাকে, সেইটা একটু সমাধানে আসেন, সেইটা এক জায়গায় বসে বাহাজ করে বসেন, বৈশা সমাধানে আসেন। না হয় আমরা হাসির পাত্র হয়ে গেছি। অন্য ধর্মের মানুষ আমাদের মুসলমানকে দেখে হাসে, ঠাট্টা করে। দয়া করে আর এই ঠাট্টার পাত্র আমাদেরকে বানাবেন না, আমাদেরকে বানাইয়েন না। এক হয়ে যান, এখনো সময় আছে। যুদ্ধ করতে বলেছে, জেহাদ করতে বলেছে। জেহাদ এক মুসলমান আর এক মুসলমানকে মারার জন্য না। আসুন এক হয়ে কাজ করেন, ইসলাম প্রচার করেন। তাবলীগ করতে বলা হয়েছে, ইসলামের দাওয়াত দিতে বলা হয়েছে। এটা নয় যে ভাই ভাই মারামারি করবেন। কেন মারামারি করবেন? কি জন্য মারামারি হবে আমাদের ভিতরে? কি জন্য মারামারি হবে? আমার বুকটা ফেটে যাচ্ছে দুঃখে। আমি যখন শুনছি আমার এক ভাই আর এক ভাইকে মারছে, ৩-৪ জন মানুষ মারা গেছে,
ইস্তেমার ময়দানে আমার খুব কষ্ট লেগেছে, আমার বুকটা ফেটে যাচ্ছে। দয়া করে আপনারা আর মারামারি করবেন না। বর্তমান যে জামানা আসছে, ইমান ধরে রাখা মুশকিল। আপনাদেরকে বলছি, প্লিজ প্লিজ হিংসা ছেড়ে দিন, হিংসা ছেড়ে দিন। এক তিল পরিমাণ কারো ভিতরে হিংসা থাকলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই হাদিসটা আপনাদের ভালো করে জানা আছে, খুবই ভালো করে জানা আছে। দয়া করে আপনারা এগুলো আর করবেন না। আপনারা চলে আসুন, এক লাইনে চলে আসুন, এক সারিতে চলে আসুন। মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে ইসলাম ধর্ম প্রচার করবে, হাদিস প্রচার করবে, কোরআনের বাণী প্রচার করবে। কেন আমরা মারামারি করব? আমরা আর মারামারিতে না যাই, আমরা আর মারামারিতে না যাই, আমরা আর এক ভাই আর এক ভাইকে না মারি, আমাদের ভিতরে কোনো দ্বিধাবোধ না থাকে। দয়া করে আপনারা সবাই এক সারিতে চলে আসুন। যত মুসলমান আছে সব এক সারিতে চলে আসুন। ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।